অযোধ্যার রাম মন্দির সামনের অংশে এই মূর্তিটাকে সাইডের স্ট্রাকচার রাম সীতা মূর্তি থাকবে। সামনের যে লুকটা অনেক রয়েছে। এই সাইড থেকে কিন্তু প্রচুর মূর্তি, সোনালী কালারের স্তম্ভ রয়েছে। লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম অযোধ্যার রাম মন্দির লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে মারাত্মক ভিড় হয়েছিল। মহালয়া থেকে মানুষজন যাওয়া আসা মানে মণ্ডপ দেখতে শুরু করেছিলেন। আর এবছর এই যে আমার পিছনে যে রাম মন্দির তোমরা দেখতে পাচ্ছ সেই রাম মন্দিরে চলে এসেছে। যদিও এটা কলকাতা নয়, আমি রয়েছি হুগলি জেলার জিরাটের স্মৃতি মন্দির, যে এই যে জায়গাটার নাম হচ্ছে স্মৃতি মন্দির। সেই স্মৃতি মন্দিরে তোমার জিরাট সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর ৭৫তম বর্ষের যে এবছর নিবেদন, সেটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির। এই জায়গাটা পায়ে হেঁটে আসলে অনেক সমস্যা হবে। আমি পায়ে হেঁটে আসলাম, তো তাই জন্য বুঝলাম বলে তোমাদেরকে বললাম। জিরাট স্টেশন থেকে অনেকটাই দূরে এই জায়গাটা, জানি না টোটো ফোটো চলবে নাকি পুজোর সময়তে। তো যাই হোক, এই স্মৃতি মন্দিরে তোমরা চলে আসলেই দেখতে পাবে রাম মন্দির কিন্তু কাঠামো মানে পুরো যে স্ট্রাকচারাল পার্ট সেটা রেডি। এবার শুধুমাত্র এইগুলো মানে এই ফাইবারের যে অংশগুলো, সেই অংশগুলো মানে এখানে ইনস্টল করা হবে। আমি দেখাবো, ডিটেলে দেখাবো। সাইড অ্যাঙ্গেলে দেখতে গেলে ব্যাপারটা ঠিক এরকম, সাইডটা ঠিক আছে। এখানে লাইট লাইট লাগানো হয়েছে কারণ রাত্রিবেলাও কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি রাম মন্দিরটা না সাইড থেকে দেখতে ভালো লাগে। তো এটা একটা বিরাট বড় মাঠ রয়েছে, পাশে একটা স্কুল রয়েছে, একটা স্কুল রয়েছে তার পাশে। এই মাঠটার মধ্যে পুজোটা হয়ে থাকে প্রতি বছর। ৭৫ বছর যেহেতু, তাই জন্য তো একটা বিশেষ আকর্ষণ থাকেই। তা সেই বিশেষ আকর্ষণ এবছর এই অযোধ্যার রাম মন্দির, যেটা সদ্য ইনাগুরেট হয়েছে। হাইটটা মোটামুটি অনেকটাই আমি দেখতে পাচ্ছি, এবং এই সাইডের স্ট্রাকচার এবং এই পিছনের যে স্ট্রাকচারাল পার্ট রয়েছে সেইটাও কিন্তু সাজানো হচ্ছে। আর এবার একটুখানি দেখাই ফ্রন্ট লুকে কেমনটা লাগছে। ফ্রন্ট লুকে মানে আমার যদি আমি বলি আমার কথা, তাহলে রাম মন্দিরকে সামনে থেকে দেখতে যতটা না ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে হচ্ছে তোমার এই সাইড থেকে। এটা একদম সামনের যে লুকটা, সেই সামনের লুকটা যেখানে আমি দেখতে পাচ্ছি এই যে তোমার একটা ব্যানার দেওয়া রয়েছে। এই ব্যানারটা যদি রাস্তায় থাকতো ভালো হতো, মানুষের বুঝতে সুবিধা হতো আরও। জিরাট মানে রাস্তা মানে আমি দেখেছিলাম এই ব্যানারটা একেবারে ওইখানে মানে সামনে স্টেশনের সামনে, তাছাড়া রাস্তা কোনো ব্যানার ছিল না। জিরাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি, ঠিক আছে, এই যে রাম মন্দির হচ্ছে তার যে ক্লাবের নাম। এই তো তোমার এই ফাইবারের ওয়ার্কগুলো যেগুলো মণ্ডপের বিভিন্ন অংশে ব্যবহার করা হবে, লাগানো হবে, মানে মন্দিরের বিভিন্ন যে পার্ট। এটা পিছনটা, সামনেটা যদি দেখাই তাহলে ব্যাপারটা ঠিক এরকমটা দাঁড়ায়। এগুলো আরও কালার হবে, ঠিক আছে। সবেমাত্র এই একটা কোটিং পড়েছে, হোয়াইট যে কোটিংটা, সেই কোটিংটা পড়েছে। আরও কালার হলে ব্যাপারটা দেখতে আরও ভালো লাগবে। এই দিকের অংশটা তো অনেক রয়েছে, এরকম অনেক রয়েছে। এই যে এটা হচ্ছে একটা গার্লস স্কুলটার নাম হচ্ছে আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়। এবার একটু এই সাইড থেকে দেখাই। এই সাইড থেকে কিন্তু আরও বেশি ভালো লাগছে, কারণ আমি জায়গাটা পেয়েছি এই সাইডে। ঠিক আছে, স্কুলটা সবেমাত্র ছুটি হলো, ওরা বাড়ি যাচ্ছে। তো এই সময়টাতে মানে যখন প্যান্ডেল শুরু হয়, এই সময়টাতে সবারই একটা ভালো লাগার বিষয়, কেননা প্যান্ডেল শুরু হয়েছে মাঠের মধ্যে, ঠিক আছে। এটা সত্যি ভালো লাগে, একটা সুন্দর একটা অনুভূতির সৃষ্টি হয়। মা দুর্গার কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে আসবেন যেহেতু, সেটার কারণের জন্য। তো যাই হোক, স্ট্রাকচারাল পার্ট বেশ ভালো করে মানে শক্তপোক্ত করে করা হচ্ছে, আর বেশ অনেকটাই উঁচু। আমি একটু দেখাবো তোমাদের এই যে স্তম্ভগুলো তৈরি হবে, যে স্তম্ভগুলোর মধ্যে দেবদেবীর বিভিন্ন রকমের যে মূর্তি, সে মূর্তি আঁকা থাকবে বা এরকম ব্যাপারটা থাকবে। তো এই মূর্তিগুলো এরকম সোনালী কালারের হতে চলেছে। এখানে মণ্ডপের সামনের বা পিছনের কোনো একটা অংশ রয়েছে, এই অংশটাকেও ইনস্টল করা হবে। আমি এটা সম্ভবত এটা পিছনের গেটটা মনে হয়, মানে এক্সিট গেটটা, সেই গেটটা দিয়েই প্রবেশ করছি আপাতত। ভিতরের অংশটাতে কতটুকু কাজ এগিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে তোমার ভিতরটা, যেখানে আমি দেখতে পাচ্ছি অনেক ফাইবারের ওয়ার্ক ইতিমধ্যেই হচ্ছে। এই যে তোমার স্তম্ভগুলো, সেই স্তম্ভগুলো রেডি হচ্ছে। আমি একটু এই সাইডটাতে দেখাই। এই সাইডে যদি দেখাই, এখানেও এরকম ধরনের অনেক স্তম্ভ রয়েছে, হ্যাঁ। এবং এখানে একটি মূর্তি রয়েছে, এই মূর্তিটা মনে হয় একদম সামনের অংশে থাকবে, মণ্ডপের সামনের অংশে এই মূর্তিটাকে সম্ভবত দেখতে পাওয়া যাবে। যেমনটা বাইরে থেকে দেখাচ্ছিলাম, আমি বাইরে থেকে অনেকটা বড় লাগছিল, কিন্তু ভিতরে এসে দেখতে পাচ্ছি জায়গাটা মানে একটু প্রশস্ত, মানে ছোট হয়ে গেল, জায়গাটা সংকীর্ণ হয়ে গেল। এই যে অংশটা এখানটাতে থাকে, মানে মাতৃ প্রতিমা থাকবে হচ্ছে এই জায়গাটাতে, এবং তার আগে এই প্যাসেজটা, যে প্যাসেজটা এখন এই জিনিসগুলো রয়েছে, জিনিসগুলো একটু ডিটেলের সাথে একটু দেখানোর চেষ্টা করব। এই তোমার হোয়াইট কালার হওয়ার পর, এই তো হোয়াইট কালার হওয়ার পর এই যে গোল্ডেন কালারটা হচ্ছে,
সেগুলো কিন্তু অসাধারণভাবে তৈরি হচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি এগুলো যে ফিনিশিংটা, সেই ফিনিশিংটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি হচ্ছে। প্রত্যেকটা এই স্তম্ভ যখন সেট করা হবে বেশ ভালো লাগবে তখন। এখানে লাটে লাটে এরকম মাল রয়েছে সব, যেগুলো আর কি ইনস্টল হবে। প্রচুর মূর্তি, ঠিক আছে, রাম মন্দিরের এখানে প্রচুর মূর্তি রয়েছে, যে মূর্তিগুলো সব ফাইবারের মূর্তি। এসব মূর্তি ইনস্টল হলে না ব্যাপক লাগবে ব্যাপারটা। তবে আমি যতটুকু দেখলাম এই রাম মন্দির মানে এখানকার যে রাম মন্দির জায়গাটা যেরকম একটা লোকেশানে ভালো মোটামুটি লাগবে, এই লোকেশানের উপরে ডিপেন্ড করে অনেকটাও। শিল্পীরা যে ফাইবার ওয়ার্ক করছে আমি একটু এখান থেকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এই যে এগুলোর মধ্যে যেগুলো মানে যে প্রসেসিংগুলো, সেই প্রসেসিংগুলো চলছে ইতিমধ্যেই। একটা এই যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের গন্ধটাও আমি পাচ্ছি। এখান থেকে সারাউন্ডিং এলাকাটা মানে পুরো টোটাল ওয়াইডে ব্যাপারটা দেখতে ঠিক এমনটা লাগছে। মানে ভিতরের অংশটা যদি আমি বলি, ভিতরের অংশটা সব থেকে আমার ভালো লাগলো। এই মূর্তিটা বেশ, এটা কিন্তু বেশ যখন সামনের অংশটা দাঁড় করানো থাকবে তখন ভালো লাগবে দেখতে। এই দেখো প্রসেসটা দেখো, এই যে হোয়াইট কালার আবার এদিকে গোল্ডেন কালার, এইটুকু রং করা হয়েছে সবে। এই ছোট 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 যে এই যে রং করা, এগুলোকে ওঠানো এটা খুব চাপের বিষয় থাকে। এই মন্দিরে এই যে মণ্ডপটা তৈরি হচ্ছে, শিল্পীকে পেয়ে গেছি, তপন কাকু রয়েছে। আপনারা কতজন মিলে তৈরি করছেন? বর্তমান আমরা এখানে 11 জন রয়েছি। পরপরে আমাদের দিন তো চলে আসছে, এর পরে পরে লোক বাড়বে। হ্যাঁ, আমাদের এখান থেকে আর এক জায়গায়ও কাজ চলছে, সেখান থেকে লোক আসছে 2-3 দিনের মধ্যে। তারা এখানে এসে সবাই যোগদান করবে। আর কাজ মোটামুটি আমাদের হয়ে গেল ধরো আজ ওই 1 মাস মতন হয়ে গেছে কাজ। পুরো ফাইবারের কাজ তো? হ্যাঁ, পুরো ফাইবারের কাজ হবে। আগেই মানে টেরাকোটা কালার হবে, এক কালারে পুরো। এবার এই ফাইবারের পিলার লাগানো হবে, রাম সীতা মূর্তি থাকবে, বিভিন্ন ডিজাইনের মূর্তি সব থাকবে, পিলার থাকবে, আর্চিং থাকবে, ফর্মের কিছু কাজ থাকবে। এইগুলো দিয়ে আমাদের তৈরি হবে। হনুমানজি থাকছে? এখন তো হনুমানজি থাকছে কিনা ঠিক নেই, সেরকম তো ডাইস তোলা হয়নি। হ্যাঁ, ডাইস যদি তোলা হয় তাহলে থাকতে পারে। আচ্ছা, ওইখানে যে মূর্তিগুলো দেখলাম ওগুলো কোথায় থাকছে? এই সবই মূর্তি সামনে থাকবে। আচ্ছা, এই ভেতরে সব এরকম বড় বড় নটরাজের টাইপের মূর্তি থাকবে, রাম সীতার মূর্তি থাকবে সব। আচ্ছা, এই নটরাজের মূর্তিগুলো থাকছে এবং রাম সীতা মূর্তি থাকবে, এবং সিঙ্গেল থাকবে, এবং কোনটা সিঙ্গেল কোনটা যৌথভাবে থাকবে। আচ্ছা, উদ্বোধন কবে? উদ্বোধন অ্যাকচুয়ালি আমাদের এটা পঞ্চমীতে উদ্বোধন হবে। আচ্ছা, তারপর পঞ্চমী থেকে মানুষজন দেখতে পাবে? হ্যাঁ, পঞ্চমী থেকে মানুষজন দেখতে পাবে। সব মেদিনীপুর থেকে এসেছেন? হ্যাঁ, না, আমরা কিছু মেদিনীপুর থেকে এসেছি, আর কিছু ওই আসানসোল থেকে আছে, ওরা সব বাইরে কাজ করছে কম বেশি। হ্যাঁ, বাইরের কাজ আরও কবে শুরু করবে? কবে? বাইরে ধরো 1 সপ্তাহখানিক পরে আমাদের কাপড় লাগানো আরম্ভ হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে এই ফাইবারের মালগুলো বসানো শুরু হবে। কাপড় আর ফাইবার এই মিলেই পুরোপুরি? হ্যাঁ, প্যানেলটা কীভাবে আসবে এই জায়গাটা একটু বলে দাও তো। জিরাট স্টেশন থেকে? জিরাট স্টেশনে, ওই স্টেশন থেকে আসতে হবে আপনাকে। স্টেশনে মানে আমরা যেভাবে এসেছি, হাওড়া থেকে এসেছি জিরাট থেকে নেমে এখানে টোটো ধরে এখানে এসেছি আমরা। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ। কতক্ষণ লাগে টোটোতে? ওই টোটোতে বেশি না, এই ধরো আধ ঘন্টা সময় লাগে না, তার কম লাগে। থ্যাংক ইউ দাদা। এই ছিল মোটামুটি রাম মন্দিরের প্যান্ডেল কেরমটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, তো আরও যখন কাজটা এগাবে তখন ব্যাপারটা দেখানো আরও পসিবল হবে, কেননা এখানে পুরোপুরি এই তোমার আমি যতটুকু শুনলাম শিল্পীর মুখে তোমার কাপড়ের কাজ এবং তোমার ফাইবারের কাজ যেটা হতে চলেছে আমাদের জিরাট সার্বজনীন দুর্গোৎসব 75তম বর্ষের এই পুজোতে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।